হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা ছোট্ট ব্লগ। সেই ব্লগটা হচ্ছে আমার ফেরার পালা, কলকাতা থেকে মুম্বাই ফেরার পালা। তো এই এয়ারপোর্টে এসে গেছি, 2 ঘন্টা আগেই প্রায় এসে গেছি। এবার এখান থেকে ফ্লাইটে উঠেও গেছি। ফ্লাইটে ওঠার পরে এবার আজকে জানলার ধারে সিট পেয়েছি, তো উইন্ডো সিটটা। তো আজকে ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমিও একটু প্রথমই ছিলাম যখন প্রথম চড়েছি, এটা আমার থার্ড টাইম। তো অনেকেই আছে যারা চড়েনি, এটা দেখে অনেক আনন্দ উপভোগ করতে পারবে, সেই জন্য করা। আর অনেকেই আছেন প্রচুরবার চড়েছেন, তাদের জন্য নয় এটা, যারা নতুন তাদের জন্য। যাই হোক, ওটা দেখলেন যেরকম সিগন্যাল আমরা ট্রাফিক দেয়, সেটা এখানেও তাই। তারপরে এটা রানিংতে রানওয়েতে রান দিতে দিতে এইবার জাস্ট এই উড়ে গেল। এই সময় আমি বলছিলাম, হয়তো শুনে থাকবেন, যেভাবে নাকলদোলার উপরে আমরা উঠি, ঠিক ওই রকম একটা ফিলিংস। তো প্রথম আমার ভয় লাগছিলো, কারণ উইন্ডো সিটে আমি কখনো বসিনি, এই ফার্স্ট বসেছি। তো মেঘলা ছিল বলে এখানে খুব একটা ভালো পরিষ্কার করে বোঝা যায়নি। এর পরবর্তী যে ভিডিও দেবো তাতে মেঘের রাজত্ব খুব সুন্দর করে বোঝা গেছে। তো এখান থেকে নিচে যতটা শহরটুকু দেখা যায় সেইটুকুই, বিশেষ কিছু দেখা যায়নি, কারণ প্রচণ্ডভাবে মেঘলা ছিল। তো আপনাদেরও কেমন লাগলো, আপনারা কেমনভাবে এনজয় করলেন সেটা অবশ্যই জানাবেন। আশা করি ভালোই এনজয় করেছেন, কারণ আমিও খুব ভালো করে উপভোগ করেছি। আমরা যখন খুব ছোট ছিলাম, তখন বাড়ির ওপর দিয়ে যখন ওই এরোপ্লেন উড়ে যেত, তখন যে কাজই করতাম না, ছুটতে গিয়ে ঘর থেকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম ওই যে দূরে যাচ্ছে, অনেক দূরে যাচ্ছে। আবার কখনো কখনো যদি দেখতাম একটু নিচে এসেছে, মানে অনেকটা বড় দেখাচ্ছে, ভাবতাম এইটুকু প্লেনটা, এইটুকু, তাহলে এত লোক যায় কী করে। আজকে যখন সত্যিই দেখলাম, মানে আজকে না, যাই হোক, আমি এর আগে যখন দেখেছি তখন মনে হচ্ছে না, এ তো একটা বাসের থেকেও বড় বড় যে বাসগুলো হয় তার থেকেও ডবল। তো তখন আমার ধারণাটা ঠিক ভুল, প্রমাণ হলো যে আমি ভুল ভাবতাম। এরকম আমি জানি অনেকেই আছে যারা কখনো আসেনি বা যায়নি, তারা এটাকে এইভাবেই জানবে। তো তাদের জন্যই এই ভিডিওটা। তাহলে আজকে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী কোনো ভিডিওয়ে আবার আপনাদের সাথে দেখা হবে।